আল বাইহাকি ফি শুআবিল ঈমান একটা কিতাব আছে, এই কিতাবের 3534, আত-তাবরানী ফিল আওসাতের 3939 কত 3939 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রজব মাস আসতো আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব মাস চলে আসতো আল্লাহর রাসূল সাহাবাদেরকে দোয়া শিক্ষা দিতেন এবং নিজেও বলতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদের জীবনের মধ্যে আপনি বরকত দান করেন রজব মাসে, আবার শাবান মাসে আল্লাহ আপনি বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। রাসূল কয় মাস আগে থেকে দোয়া করতেন রমাদানের জন্য? 2 মাস আগে থেকে। সাহাবারা 2 মাস আগে থেকে দোয়া করতেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই মাস? কুরআন নাযিলের মাস। কিসের মাস? কুরআন নাযিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। রমাদান মাসে আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, আমার আপনার হেদায়েতের জন্য কুরআন অবতীর্ণ করছেন। সুতরাং আমরা বুঝলাম রমাদান মাস কুরআন নাযিলের মাস। এই মাসে কোরআন বেশি পড়বো না কম পড়বো বলেন? দ্বিতীয় নাম্বার, এই মাস রমাদানে সিয়াম সাধনা ফরজের মাস। বলেন, সিয়াম মানে কি? রোজা। রোজা ফরজের মাস। এই মাস তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতি অর্জনের মাস। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলেন। আমাদের উপর রোজা ফরজ করেছেন, এর আগেও অন্যদের উপরেও আল্লাহ তাআলা রোজাকে বা সিয়াম সাধনাকে ফরজ করেছিলেন। রোজা হলো ফার্সি শব্দ, সিয়াম হলো আরবি শব্দ। সিয়াম বললে কুরআন এবং হাদিসের ভাষা বললেন, এই জন্য লাভ বেশি। বুঝে আসছে? এই জন্য সিয়াম বলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্র দান করেছেন যা 1000 মাস হতে উত্তম। একটা লম্বা হাদিস বলবো, মনোযোগ দিয়ে শুনেন। সহিহ ইবনে খুজাইমা 1887 নম্বর হাদিস। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের একেবারে শেষের দিনে আল্লাহর রাসূল আমাদের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের কাছে একেবারে সন্নিকটে একটি মহিমান্বিত মাস চলে আসছে। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। কি মাস এটা? বরকতপূর্ণ মাস। অফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যা 1000 মাস হতে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআনকে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, হে মুহাম্মদ, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? কদরের রাত্রি সম্পর্কে জানেন? শবে কদর সম্পর্কে জানেন? আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস হতে উত্তম। এমন একটি রাত্র আল্লাহ তাআলা দান করেছেন
যা হাজার মাস হতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়াআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে রোজাকে ফরজ করেছেন, সালাতুত তারাবিহকে সুন্নাত করেছেন। এই মাসে রমাদানের রোজাকে ফরজ করেছেন, কিয়ামুল লাইল সালাতুত তারাবিহকে সুন্নাত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু। এই মাসে যদি কেউ একটি নফল আদায় করে, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব পেয়ে গেল। ওমান আদ্দা ফীহি ফারিজাতান কানা কামান আদ্দা ৭০ ফারিজাতান ফীমা সিওয়াহু। আর কোন ব্যক্তি যদি এই মাসে একটি ফরজ আদায় করে, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করার সওয়াব পেয়ে গেল। এই যে আজকে এশার সালাত, আপনি যদি এই এশার সালাত কবে পালন করেন? রমাদান মাসে পালন করেন, তাহলে ৭০টি এশার সালাত আদায় করার সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। বুঝে আসছে? কত মহিমান্বিত মাস এটা, কত বরকতপূর্ণ মাস। এরপরে আবার আল্লাহ রসুল বলেন, ওয়াশাহরুন, এটা এমন একটি মাস, শাহরুস সবর ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ, এটা ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। ওয়াশাহরুল মুওয়াসাত, এটা দয়া সহমর্মিতার মাস, এই মাস একে অপরের উপর দয়া করবে। ওয়াশাহরুন ফীহি ইউযাদু রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইতকা রাকবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি করে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, যেই ব্যক্তি ইফতার করালো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সমতুল্য সওয়াব দান করবেন, কিন্তু রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কম করা হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়েম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে তো সবাই একজন রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য রাখে না। সবাই তো আর ইফতার যে অন্যকে করাবে এই সামর্থ্য তো সবার নাই। আল্লাহর রাসূল চমৎকার কথা বলেছেন, শোনো, ইউতিল্লাহু হাযাস সাওয়াব, এই যে সওয়াব, তার গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। এটার জন্য পরিতৃপ্ত সহকারে খাওয়ানো জরুরি নয়, বরং একজন ব্যক্তি যদি আলা মাসকাতি লাবানিন, এক ঢোক দুধ পান করানো, কয় ঢোক? এক ঢোক দুধ পান করানোর মাধ্যমে আমি আপনি যদি কাউকে ইফতার করাই, আও তামারাতিন, অথবা একটি খেজুর দ্বারা, আও শারবাতিন মিন মাইন, অথবা এক গ্লাস পানি দ্বারা কেউ যদি কাউকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তাকেও দান করবেন। ওমান আশবা সাইমান, আর যে ব্যক্তি একজন রোজাদারকে পরিতৃপ্ত সহকারে পেট ভরে ইফতার করাবে, তাহলে কি লাভ? সাকাউল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজের কাউসারের পানি থেকে তাকে পানি পান করাবে, যেই পানি পান করানোর কারণে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। তাহলে আমরা ইনশাআল্লাহ অন্যদেরকে ইফতার করাবো। কারা কারা করাতে রাজি আছেন? সবাই ইনশাআল্লাহ। অল্প, আমি কি বলেছি, হাদিস কি বলে, আমার কথা নয়, আমার একটা কথাও নিজস্ব কথা বলি না, সব কথা হাদিস থেকে পাবেন, আল্লাহ রসুলের কথাগুলো পাবেন। সুতরাং রসুল বলেন, এক ঢোক দুধ অথবা এক গ্লাস পানি অথবা একটা খেজুর খাওয়ালেও আল্লাহ এই সওয়াব দান করবেন। আর যদি পরিতৃপ্ত সহকারে খাওয়ান, তাহলে আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে আপনাকে আমাকে পানি পান করাবেন। করা যায়। ওয়া শাহরুন আউয়ালুহু মাগফিরা রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম দিকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, দ্বিতীয় সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন,
আর তৃতীয় সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে আমাদেরকে বেশি বেশি ইবাদত করা দরকার। ওমান খাফফা আন মামলুকিহি ফিহি, আর যে ব্যক্তি তার অধীনস্থদেরকে রমাদান মাসে তাদের কাজকে হালকা করে দিবে। আমাদের অধীনস্থ অনেকে থাকে কি থাকে না, তাদের কাজকে যদি আমরা হালকা করে দিই, আল্লাহর রাসূল বলেন গফারাল্লাহু লাহু, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া তাকাহু মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই হাদিসের লাস্টের দিকে আল বাইহাকি ফি শুআবিল ঈমানের মধ্যে আরেকটু বেশি কথা নিয়ে আসছে। এই মাসে 4টা আমল বেশি বেশি করতে হবে। কয়টা আমল? 4টা আমল। মনোযোগ দিয়ে শুনেন। ফাস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত শোনো, শোনো, ভালো করে শোনো, এই মহিমান্বিত মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করবা। কয়টা কাজ? 4টা কাজ বেশি বেশি করবা। খাসলাতাইনি তারদাউনা বিহিমা রাব্বাকুম, 2টি কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবা। 2টি কাজের মাধ্যমে কাকে সন্তুষ্ট করব? আমাদের রব আল্লাহকে সন্তুষ্ট করব। ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর 2টি কাজ না করলে তোমাদের কোনো উপায় থাকবে না, এটা তোমাদেরকে করতেই হবে। ফাআম্মাল খাসলাতানিল্লাতানি তারদাউনা বিহিমা রাব্বাকুম, যেই 2টি কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করবা, এই 2টি কাজের নাম হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সর্বদা বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা 1 নম্বর কাজ। এটা সর্বদা এই রমাদান মাসে আমরা পড়ব। ওয়া তাস্তাগফিরুনাহু, এবং 2য় নাম্বার কাজ, তোমরা বেশি বেশি ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হাঁটা চলার মধ্যে, শোয়া এবং বসা অবস্থায়, এমনকি ওযু না থাকলেও চলবে, এমনকি আমার আপনার উপর যদি গোসল ফরজ হয়, তারপরেও কিন্তু আমরা কালিমায়ে শাহাদা পড়তে পারবো কি পারবো না? পারবো। আস্তাগফিরুল্লাহ বলতে পারবো কি পারবো না? আমার আপনার মা বোনদের উপর নামাজ নাই, কোরআন তেলাওয়াত করতে পারে না, রোজাও রাখতে পারে না, কিন্তু তারা কিন্তু ওই সময়ও কালিমায়ে শাহাদা পড়তে পারবে, আবার আস্তাগফিরুল্লাহ বলতে পারবে। পারবে কি পারবে না? তাহলে 2টি কাজ, 1 নম্বর কালিমায়ে শাহাদা, 2য় নম্বর ইস্তেগফার। এর মাধ্যমে কাকে সন্তুষ্ট করব? আমাদের রবকে সন্তুষ্ট করব। আর 2টি কাজ যা ছাড়া আমাদের উপায় নাই। আল্লাহর রাসূল বলেন ওয়া তাসআলুনাল জান্নাহ, তোমরা তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে অধিক পরিমাণে জান্নাত চাও। কি চাইতে হবে এই মাসে? জান্নাত চাইতে হবে। ওয়া তাআওয়াজুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। অর্থাৎ এইভাবে বলবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আয় আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই। একটা চমৎকার একটা হাদিস বলি, শুনেন। সুনানে ইবনে মাজাহ 4340 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে বলল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, আয় আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, আয় আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই। কয়বার? আবার বলেন কয়বার? 3 বার চাইছে। অথবা বাংলায় বলেন, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই। ক্বালাতিল জান্নাতু, জান্নাত স্বয়ং নিজেই বলে। কে বলে? জান্নাত নিজেই বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আয় আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। তাহলে জান্নাত চাইবেন তো ইনশাআল্লাহ। কয়বার? 3 বার। তাহলে জান্নাত আপনার জন্য দোয়া করবে। ওমান ইস্তাজারা মিনান নারি 3 মাররাত, আবার যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার মুক্তি চাইবে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার,
আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার? তিনবার বলছে। ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজরিহু মিনান নার। জাহান্নাম বলে, আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বুঝে আসছে? এই জন্য করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমরা রমাদান মাসে কয়টা কাজ বেশি করব? 4টা কাজ, কালেমায়ে শাহাদা, ইস্তিগফার, তাই না? আর 2টি কাজ নিজেদের জন্যই করব। 1 নম্বর জান্নাত চাওয়া, আর 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রমাদান মাস এতটা গুরুত্বপূর্ণ, সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস প্রবেশ করে চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কতটা গুরুত্বপূর্ণ! সব দরজা খুলে দিবে জান্নাতের, জাহান্নামের দরজা বন্ধ থাকবে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস। আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা মিম্বারের কাছাকাছি আসো। কি বলছে? মিম্বারের কাছাকাছি আসো। রাসূলের মিম্বারের কাছাকাছি বসলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা আমিন। আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কয়টা সিঁড়ি? 3টা সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল খুতবা দেওয়ার পরে, আলোচনা করার পরে নামলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান মুবারক থেকে, আপনার মুখ থেকে যা শুনলাম, এর আগে আমরা কখনো শুনি নাই। এর আগে তো আপনি এইভাবে আমিন আমিন বলেন নাই, আজকে আমিন আমিন বললেন। আজকে কি বলছেন? আমিন আমিন বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজলি। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও আমল করে আল্লাহর কাছে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারলো না, অর্থাৎ নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না। রমাদান মাস পাওয়ার পরেও ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রমাদান মাস পেয়েছি আমরা, কিন্তু গুনাহমুক্ত করতে পারলাম না, তাহলে আমাদের জন্য বদদুয়া করেছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমর্থন করেছে কে? বলতো আমিন। আল্লাহর রাসূল বললেন, আমি বললাম আমিন। আমিন অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বালহু, আয় আল্লাহ এই দোয়াকে আপনি কবুল করেন। আর ইমাম সাহেব যখন কি বলে, দোয়া করে, আমরা কি বলি? এর অর্থ কি? হে আল্লাহ এই দোয়াকে আপনি কবুল করেন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আর আমিন বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা যারা রমাদান পাবো, রমাদান মাস পাওয়ার পরেও গুনাহমুক্ত জীবন কাটাতে পারবো না, এই ব্যক্তি ধ্বংস। আমার একটা আলোচনা আছে গুনাহ মুক্তির জন্য, কি কি আমল করলে গুনাহ থেকে মুক্ত হওয়া যায়। মোটামুটি 20টার উপরে পয়েন্ট বলা আছে, কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দেওয়া আছে, পারলে দেখে নেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ফালাম্মা রাকিতু সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো, কিন্তু আপনার উপর দরুদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা দরুদ ইব্রাহিম। আমরা যেই দরুদগুলো পারি এগুলো পড়ব। যদি না পড়ি আল্লাহর রাসূলের জন্য আল্লাহর রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন, আমি বললাম আপনার এই দোয়াকেও আল্লাহ কবুল করেন। রাসূলের উপর যত পারেন দরুদ পাঠ করবেন। বেশি দরুদ যে ব্যক্তি পাঠ করবে সে আল্লাহর রাসূলের কাছাকাছি কিয়ামতের দিনে থাকবে। জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সবচাইতে কাছাকাছি থাকবে যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে। দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান আদরাকা বুয়াইহিল কিবারা ইনদাহু কিলাহুমা আও আহদাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি পিতা মাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায় পেয়েছে, অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন, আল্লাহর রাসূল বললেন, আমি বললাম আমিন, আল্লাহ আপনি এই দোয়াকেও কবুল করেন। তাহলে আজকের আলোচনার মূল বিষয়টা হলো রমাদান মাস আমাদের সামনে, আমরা যেন ইবাদত করে নিজেদেরকে গুনাহ মুক্ত করতে পারি। করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা করতে রাজি আছেন? সবাই। এই রমাদান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা 5টি এমন বৈশিষ্ট্য দিয়েছেন যা এর পূর্ববর্তী কাউকে আল্লাহ দান নেই। মুসনাদে আহমদে 7917 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে রমাদান মাসে এমন 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে লাম তুতাহা উম্মাতুন ক্বাবলাহুম, যা পূর্ববর্তী কোন উম্মতকে দেওয়া হয় নাই। 1 নম্বর খালুফু ফামিস সাইমি ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। 1 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার সিয়াম সাধনা পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের থেকেও বেশি প্রিয় হয়ে যায়। 2 নম্বর ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, যারা আমরা রোজা রাখব সকাল থেকে একবারে সুবহ সাদেক থেকে ইফতার পর্যন্ত, ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আপনার এই রোজাদার বান্দাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন। তাহলে পুরা টাইমটা আমাদের জন্য দোয়া করবেন কারা? ফেরেশতারা। 3 নম্বর ওয়াইসাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলে ইউশিকু ইবাদিয়াস সালিহুনা ইলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরুনা ইলাইকি। এ আমার বান্দারা রমাদান মাসে রোজা রাখবে, কষ্ট ক্লেশ দূর করে অতি সত্বর তোমার কাছে চলে আসবে। 4 নম্বর ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইগফার লাহুম ফি আখিরি লাইলাতিন, রমাদান মাসের একেবারে শেষ রাত্রিতে অর্থাৎ ঈদুল ফিতরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সমুদয় গুনাহগুলো ক্ষমা করে দেন। ইলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে রাত্রিতে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন ওটা কি লাইলাতুল কদর? আল্লাহর রাসূল বললেন লা, না না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা ক্বাসা আমালাহু। আল্লাহর রাসূল বললেন শ্রমিক যখন তার কাজ শেষ করে তখন নয় তাকে পারিশ্রমিক দেওয়া হয়। তাহলে রোজা শেষ হবে কবে? যেদিন চাঁদ উঠবে। কি বলেন? যেদিন চাঁদ উঠবে তখনই তো রোজা আমাদের কি হয়? শেষ হয়ে যায়। একটা কথা মনে রাখবেন,
আমরা চাঁদ দেখে রোজা শুরু করব, চাঁদ দেখে রোজা শেষ করব। বুঝে আসছে? সুনানে নাসাইর 2128 নম্বর হাদিস, عن ربيعي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا। ربيعي رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা চাঁদ দেখবে, চাঁদ দেখেই তোমরা রোজা শুরু করবে। ওয়াইদা রাআইতুমুহু ফাফতিরু, আবার চাঁদ দেখেই তোমরা রোজাকে শেষ করে দিবে। তাহলে রোজা শুরু করব কি দিয়ে? চাঁদ দেখে। রোজা একেবারে শেষ হবে কি দেখে? চাঁদ দেখে। চাঁদ দেখার দোয়া জানেন নাকি? যেহেতু কথাটা উঠে আসলো এটা বলে দিই। জামিআ তিরমিজি 3451 নম্বর হাদিস, عن طلحة بن عبيد الله رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم إذا رأى الهلال। طلحة ابن عبيد الله رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল যখন চাঁদ দেখতেন, আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা, বলেন, আহলিলহু আলাইনা বিল আমনি, অথবা বিল ইউমনি, বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। মনে থাকবে? কার কার মনে থাকবে? মনে রাখবেন, এগুলো বারবার দেখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই হাদিসটা দেখবেন, হাদিসে আছে। আরেকটা দোয়া আছে সুনানে আবি দাউদের 5092 নম্বর হাদিস। আল্লাহ রসুল যখন চাঁদ দেখতেন, আল্লাহ রসুল বলতেন হিলালু খাইরিন ওয়া রুশদিন, হিলালু খাইরিন ওয়া রুশদিন, হিলালু খাইরিন ওয়া রুশদিন, আমানতু বিল্লাযী খালাকাকা সালাসা মাররাত। কয়বার বলতেন? 3 বার। হিলালু খাইরিন ওয়া রুশদিন, কত চমৎকার দোয়া। হিলালু খাইরিন ওয়া রুশদিন, কল্যাণের এবং পথ প্রদর্শন করার চাঁদ। কি? কল্যাণের চাঁদ, রাস্তা দেখানোর চাঁদ, হেদায়েতের চাঁদ। কিসের চাঁদ? হেদায়েতের চাঁদ। হিলালু খাইরিন ওয়া রুশদিন, কল্যাণের চাঁদ, হেদায়েতের চাঁদ। কল্যাণের চাঁদ, হেদায়েতের চাঁদ। কয়বার? 3 বার। আমানতু বিল্লাযী খালাকাকা, এরপরে আল্লাহর রাসূল বলতেন আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই দোয়াগুলো পড়বেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রমাদান মাস পেয়েছি, কিছুটা কথা বললাম। রমাদান মাসে যে রোজা ফরজ হয়েছে, এটা ইসলামের 5টি স্তম্ভের একটা। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আপনাদেরকে একটা কথা বলে দিই, যাদের তারাবিহ নিয়ে সমস্যা আছে, আমি তাদেরকে বলবো আমার আলোচনা যেন অবশ্যই শুনে যায়। এটা 8 টাকাত পার্টি হন আর 20 টাকাত পার্টি হন, যারাই আছেন তারাই শুনবেন। শুনলে ইনশাআল্লাহ আপনাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে আসলে আপনি পড়বেন কত। মনে থাকবে ইনশাআল্লাহ? আমি আমার আলোচনায় বলবো ইনশাআল্লাহ। ওই অনর্থক গলাবাজি করার বক্তা আমি না, কথা বুঝেন না? ঠিক বেঠিক দরকার নাই, আপনারা কোরআন হাদিসের আলোকে বুঝবেন। কথা বুঝছেন? কোরআন এবং হাদিসের আলোকেই বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? বলেন। 1 নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদা বলা, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইস যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ্জি, হজ করা। 5 নম্বর ও সওমি রমাদান, রমাদানের রোজা রাখা। এই যে প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা আমার 1-1.5 ঘন্টা করে আলোচনা আছে, বুঝছেন? যাকাতের উপরে কমপক্ষে 2 ঘন্টা আর আলোচনা আছে, সব একবার এভরিথিং
এগুলো আলোচনা আপনারা শুনবেন পারলে কোরআন হাদিসের আলোকে, ব্যক্তিগত কোনো কথা না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শোনেন, এই যে রমাদান মাস পেয়েছি, রমাদানে আমাদেরকে আল্লাহ তাআলা রোজা দিয়েছে। যারা রোজা ভাঙ্গেন তাদের জন্য একটা হাদিস বলি, শোনেন কি অবস্থা হবে তাদের। সহিহ ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিস, عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بينما أنا نائم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমিয়ে আছি। আল্লাহর রাসূল কি আছে? ঘুমিয়ে আছেন। ফাতানি রাজুলানি, আমি স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসছেন। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন। ফাতাবি ফাআখাযা বিসাবঈ, আমার বাহুদয় দুইজন ধরলেন। ফাতাবি জাবালান ওয়ারান, একটি দুর্গম পাহাড়ে নিয়ে গেলেন। কি পাহাড়? দুর্গম পাহাড়, যেই পাহাড়ে ওঠা খুবই কষ্টকর। দুইজন আমাকে বললেন, ইসআদ, আপনি উঠেন। ফাকুলতু ইন্নী লা উতিকুহু, আমি নবী মুহাম্মদ বললাম আমি উঠতে পারবো না, আমার এই শক্তি নাই। ফাকালা সানুসাহিলুহু লাকা, ওই দুইজন ব্যক্তি বললেন, এই আপনি উঠার চেষ্টা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। আল্লাহর রাসূল বললেন, ফাসাইতু, আমি উঠলাম। হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, একেবারে যখন এই দুর্গম পাহাড়ের সমতল ভূমিতে চলে আসলাম, ইদান বি আসওয়াতিন শাদীদা, একটি ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম। কিসের আর্তনাদ? ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম। কুলতু মা হাযিহিল আসওয়াত, আমি বললাম, হে আমার ভাইরা, এটা কিসের আর্তনাদ? তারা বলল, হাযা উওয়াউ আহলিন নার, এটা জাহান্নামবাসীদের আর্তনাদ। ফাউনতিলিকা বি, আমাকে আবার নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মানুষের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো, যেই মানুষদের পা গুলো উপরের দিকে করে পায়ের মধ্যে শিক ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। মাংস পিশির মধ্যে শিক ঢুকিয়ে উপর করে রাখা হয়েছে। মুশাক্কাকাতুন আশদাকুহুম, তাদের চলগুলো ছিঁড়া হচ্ছিল। তাসিলু আশদাকুহুম দামান, আর তাদের এই দুই গাল থেকে অশ্রু ঝরছিল। ফাকুলতু মান হাউলাই, আল্লাহর রাসূল বললেন, আমি এই অবস্থায় দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসলো। আমি বললাম, এরা কারা? তারা বলল, হে মুহাম্মদ শুনেন, হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা তারাই যারা রমাদান মাসের দিনে খাওয়া দাওয়া করত। রমাদান মাসের দিনের বেলায় খাওয়া দাওয়া করত, বাড়িতে খাবার পাইতো না, হোটেলে গিয়ে লাল রঙের একটা কাপড় টেঙ্গিয়ে তারা খাওয়া দাওয়া করত। আছে কি নাই? আপনাদের এলাকায় নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা এত গুরুত্বপূর্ণ, এক একটা সিয়াম, এক একটা রোজা এতটা গুরুত্বপূর্ণ। আপনি অনর্থক যদি ভেঙ্গে ফেলান, এরপরও যদি সারা জীবন আপনি রোজা রাখেন, এরপরে একটি রোজার সমতুল্য সওয়াব হবে না। সহিহ আত-তারগীবের 605 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان, যে ব্যক্তি রমাদান মাসের একটি রোজাও ভেঙে ফেললো। কয়টা রোজা? একটি রোজা ভাঙছে। মিন গায়রি উযরিন ওয়ালা সাফরিন ওয়ালা মারদিন, কোনো অক্ষমতা ছাড়া, অসুস্থতা ছাড়া, অথবা সফরে বের হওয়া ছাড়া, অর্থাৎ 83 কিলোমিটার দূর, 78 কিলোমিটার দূরে 15 দিনের কমে সফরে চলে গেছে, কোনো কারণে, কষ্টের কারণে রোজা রাখতে পারে না, এরকম কোনো কারণ থাকে নাই, এমনি এমনি ভাঙছে, বাড়িতে বসে বসে ভাঙে, এরকম আছে কি নাই? আছে। আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াকযিহি সাওমুদ দাহরি ওয়া ইন সামাহু, ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে, এরপরেও একটি রোজার সমতুল্য সওয়াব হবে না। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, ইনশাআল্লাহ এবারের রমাদানে আমরা রোজা ভাঙবো না, ইনশাআল্লাহ। নিয়ত করা যায়? এই রমাদান মাসে আপনি যে রোজা রাখবেন, আল্লাহ বলেন এই রোজাগুলো আমার জন্য,
আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দান করব। সুনানে ইবনে মাজাহ 1638 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি সন্তান আমল এটা তার জন্য, এটা 1 গুণ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কত গুণ পর্যন্ত? 700। কত? ইলা 700 জিআফিন, মানে কি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। ইল্লা সিয়ামা, কিন্তু সিয়াম ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম সাধনা রোজা এটা আমার জন্য আর আমি এর প্রতিদান নিজেই দিয়ে দিব। ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা আমার কারণে তার প্রবৃত্তিকে সে পরিহার করেছে, খাবারকে পরিহার করেছে। আমরা রমাদান মাসে কার জন্য খাই না? আল্লাহর জন্য খাই না। দিনের বেলা সহবাস করি না কার জন্য? আল্লাহর জন্য করি না। এটাই আল্লাহর রাসূল বলে, এটা আল্লাহ নিজেই বলছেন, আমার বান্দা আমার জন্য প্রবৃত্তিকে দূর করে দিল, আমার জন্য খাবারকে পরিহার করলো, এই জন্য আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দান করব। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যারা রোজা রাখবে তাদের জন্য দুটি সুসংবাদ রয়েছে। কয়টি সুসংবাদ? 1 নম্বর, ইনদা ফিতরিহি, ইফতারের সময় আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। ওয়া ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয় সংবাদ আল্লাহর সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওয়ালা খালুফু মিস সাইমি ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের থেকেও বেশি প্রিয়। বুঝা আসছে? যারা গ্রীষ্মকালীন রোজা রাখবেন তাদের জন্য আল্লাহ রাসূলের একটা আলাদা হাদিস, মানে গরমকালে রোজা রাখলে। মাজমাউজ জাওয়ায়েদ একটা কিতাব আছে, এই কিতাবের 5095 নম্বর হাদিস, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال إن الله قضى على نفسه, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর এটাকে অপরিহার্য করে নিয়েছেন, মান আতাশা নাফসাহু ফি সাইমিন, যে ব্যক্তি গরমকালে রোজা রাখবে পিপাসার্ত অবস্থায় কেটে দিবে। কি অবস্থায় বলেন? গরমকালে পিপাসার্ত অবস্থায় পুরো দিনকে কাটিয়ে দিবে, অর্থাৎ রোজা রাখবে। সাকাহুল্লাহু মিন হাউজি ইয়াউমাল আতশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যখন পিপাসার্ত অবস্থায় থাকবে হাউজে কাউসারের পানি তাকে পান করিয়ে দিবে। বুঝে আসছে? এই জন্য করা যায় তো ইনশাআল্লাহ। যারা রোজা রাখবেন এই অবস্থায় মারা যাবেন তারা জান্নাতি। কি জান্নাতি? মুসনাদে আহমদের 23324 নম্বর হাদিস, عن حذيفة رضي الله تعالى عنه قال أسندت النبي صلى الله عليه وسلم إلى صدري। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আমি আল্লাহর রাসূলকে নিজের বুকের সাথে মিলিয়ে নিলাম। আল্লাহর রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এই অবস্থায় মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি জান্নাতি। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একটা রোজাও আল্লাহর সন্তুষ্টির জন্য করলো আর এই অবস্থায় মারা গেল ওই ব্যক্তিও জান্নাতি। ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করলো আর এই অবস্থায় মারা গেল ওই ব্যক্তিও জান্নাতি। কারা কারা জান্নাতে যেতে চান? সবাই। যারা রোজা রাখবেন এই রোজা আমার আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। মুসনাদে আহমদের 14669 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة يستجن بها العبد من النار। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন,
সিয়ামটা হলো ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচার। আমার বান্দারা যখন নাকি সিয়াম সাধনা পালন করে, ওই ব্যক্তি যেন, ওই রোজাদার যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। যারা রোজা রাখবেন, এই রোজা তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন আর রোজা মানুষদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আয় রব্বি মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার ফাশফিনি ফিহি। আয় আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় খাওয়া থেকে বিরত রেখেছিলাম, সহবাস করা থেকে বিরত রেখেছিলাম। ফাশফিনি ফিহি, আয় আল্লাহ, তার পক্ষে আমার সুপারিশকে আপনি কবুল করেন। ওয়া ইয়াকুলুল কুরআন, আবার কোরআন বলবে, আয় রব্বি মানাতুহুন নাওমা বিন নাহার বিল লাইল। আয় আল্লাহ, আমি আপনার এই বান্দাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম। ফাশফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার শাফাআত কবুল করেন। আল্লাহর রাসূল বলেন, ফায়ুশাফাআনি, উভয়ের শাফাআতকে কবুল করা হবে। সুতরাং রমাদান মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, এবং সিয়াম সাধনা পালন করবো ইনশাআল্লাহ। করলে লাভ এটা। সহিহ বুখারী 38 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের রোজাকে ঈমান এবং ইয়াকিনের সাথে আদায় করলো, ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। করা যাবে? সুনানে নাসাই 2210 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমাদানের সিয়ামকে ফরজ করেছেন। ওয়াসানতু লাকুম কিয়ামাহু, আমি রাসূল তোমাদের জন্য রমাদান মাসে সালাতুত তারাবিহকে সুন্নাত করে দিয়েছি। তাহলে রমাদানের রোজাকে ফরজ করেছেন কে? সালাতুত তারাবিহকে আমাদের জন্য সুন্নাত করেছেন কে? রাসূলুল্লাহ। কে বলেন? রাসূলুল্লাহ। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসের রোজাকে ঈমান ইয়াকিনের সাথে আদায় করলো, সালাতুত তারাবিহকে ভালোভাবে আদায় করলো, খরজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি জানো আজকে তার মায়ের পেট থেকে বের হলো। অবস্থাটা এমন হয়ে গেল যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে, অর্থাৎ নিষ্পাপ হয়ে যায়। এই জন্য আমরা রমাদান মাসে রোজা আদায় করবো ইনশাআল্লাহ। কারা কারা করতে রাজি আছেন? সালাতুত তারাবিহ পড়বেন। কত রাকাত পড়বেন? আসেন 20 রাকাতটা মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে। 20 রাকাতটা আসছে কিভাবে? এখানে এই সময় আর কথা বলা যাবে না। এই যুবকেরা, আপনারা সামনে আসেন। ওই যে কয়েকজন সামনে আসেন, আসেন আসেন, সামনে আসেন, আপনারা সামনে আসেন, আপনারা আসেন, সামনে আসেন। না না, ওরা আগে আসুক, আপনারা এখানে বসবেন। তোমরা তো ফেসবুক আর অনলাইনে বেশি দেখো না, যে 8 রাকাত আর 20 রাকাত। তোমরা সামনে আও আর মনোযোগ দিয়ে শুনবেন সবাই, ঠিক আছে? 1 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে সবাই। সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস লিখে রাখেন। কত নম্বর? 1129 নম্বর হাদিস। আন আয়েশা উম্মুল মুমিনিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাত লাইলাতিন ফিল মসজিদ। আল্লাহর রাসূল, আমি কাটা কাটা কথা বলি এখানে, আল্লাহর রাসূল এক রাত্রিতে মসজিদে নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাসুন,
আল্লাহর রসুলের পিছনে আরো কিছু মানুষ চলে আসছে। আল্লাহ রসুল নামাজ পড়ছিলেন, আল্লাহ রসুলের সাহাবারাও পিছনে এসে দাঁড়িয়ে গেছে। বুঝে আসছে কথাটা? বুঝছেন? হ্যাঁ, আসেন। এরপরে হুম্মা সাল্লা মিনাল লাইলাত বিলা, পরের দিন রাত্রিতে আবার রসুল নামাজ পড়লেন। ফাকাসুরান নাস, আল্লাহ রসুলের পিছনে প্রথম দিন সংখ্যা যতটা ছিল এর থেকে আরো বৃদ্ধি পাইছে। আরো কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আওয়ার রাবিআতি, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন সাহাবারা একত্রিত হয়েছে মসজিদে নববীতে, অনেক সাহাবী। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাহাবাদেরকে দেখে আল্লাহর রাসূল আর বের হন নাই। কি হন নাই? বের হন নাই। সাহাবারা নিজের মতো করে নামাজ পড়ছেন, কিন্তু রাসূলুল্লাহ মসজিদে আর প্রবেশ করেন নাই ওই রাত্রিতে। ফালাম্মা আসবাহা, সকাল হয়ে গেছে। কোন সময়? সকাল মানে ফজরের সালাতে আসছেন। আসার পরে ফজরের নামাজ পড়িয়ে আল্লাহর রাসূল বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম, তোমরা গতকাল এই যে রাত্রিতে যা করেছো আমি দেখেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম, আমি যে তোমাদের কাছে আসি নাই এটার একমাত্র কারণ হলো আন্নী খাশিতু আন তুফরাযা আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান, আমি এই কারণে রাত্রিতে আসি নাই, আমার আশঙ্কা ছিল যে আমি যদি নিয়মিত তোমাদের সাথে এসে নামাজ পড়া শুরু করে দিই, জামাতবদ্ধ হয়ে পড়া শুরু করে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে ফরজ করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনা ওয়াযালিকা ফি রমাদান, এটা রমাদানের রাত্রিতে ঘটেছিল। কোন রাত্রিতে ঘটছে? রমাদান মাসে। তাহলে সহিহ বুখারীর 1129 নম্বর হাদিসে আমরা এতটুকু পেয়েছি, আর বেশি পাই নাই। মনে রাখেন কিন্তু এটা। সহিহ মুসলিমের 1665 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمرهم فيه بعزيمة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সালাতুত তারাবিহ কিয়াম মানে রাতের নামাজের ব্যাপারে উৎসাহিত করতেন, কিন্তু আদেশ করতেন না। কি বললাম বলেন? উৎসাহিত করতেন কিন্তু কি করতেন না? আদেশ করতেন না। কিভাবে উৎসাহিত করতেন? আল্লাহর রাসূল বলতেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে রাতে সালাত আদায় করবে, সালাতুত তারাবিহ আদায় করবে ঈমান এবং ইয়াকিনের সাথে, তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কথা বুঝছেন? এভাবেই সাহাবারা চলছিল। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেল। আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেল। সাহাবারা এভাবে একাকী এসে মসজিদে রমাদান মাসে নামাজ পড়তেন, জামাতবদ্ধ না। শুধুমাত্র ওই যে প্রথম 2 অথবা 3 দিনে আল্লাহর রাসূল জামাতবদ্ধভাবে পড়িয়েছেন, এরপরে আর জামাতবদ্ধ নয়। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। ওয়াল আমরু আলা যালিকা, এইভাবেই চললো। সুম্মা কানাল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা খেলাফত যুগটা এইভাবেই গেছে। ওয়া সাদরাম মিন খিলাফাতি উমর আলা যালিকা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগটা এইভাবেই গেছে। মনে থাকবে? তাহলে রাসূলের যুগে প্রথম 3 দিন কি হয়েছে? জামাতবদ্ধভাবে হয়েছে। এরপরে রাসূলের পুরা যুগে আর জামাতবদ্ধভাবে সালাতুত তারাবিহ হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা যুগে সালাতুত তারাবিহ জামাতবদ্ধ হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগে জামাতবদ্ধ হয় নাই। এখানে এই হাদিস দ্বারা বোঝা গেছে। এরপরে সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, 2010 নম্বর হাদিস। কত নম্বর? 2010 নম্বর হাদিস। আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি, রাবির নাম কি বললাম? আব্দুর রহমান ইবনে আব্দুল কারি। উনি বলেন, খরাজতু মা উমর ইবনুল খাত্তাব লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ, আমি উমর ইবনুল খাত্তাবের সাথে
রমাদানের এক রাত্রিতে মসজিদে আসলাম। কোথায় আসছি বলেন? কোথায় আসছে? মসজিদে। ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুন, দেখলাম মানুষ বিভিন্ন ভাবে সালাতুত তারাবিহ আদায় করছিল, মানে একা একই। কিভাবে করছিল উনি বর্ণনা করছেন। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা নামাজ পড়ছিলেন, কেউ কি করছিলেন? একা নামাজ পড়ছিলেন। ওয়াইসাল্লির রাজুল ফাইসাল্লি বিসলাতিহির রাহতু, অথবা একজন নামাজে দাঁড়িয়েছেন, তার পিছনে কয়েকজন দাঁড়িয়ে গেছে মুক্তাদি হিসাবে। বুঝছেন? এতটুকু বুঝছেন তো নাকি? ওমর ইবনুল খাত্তাব এই অবস্থা দেখে বললেন, ইন্নী আরা লাউ জামাআতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন, আমি যদি এদের সবাইকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতাম, লাকান আমসাল, কতই না উত্তম হতো। ওমর ইবনুল খাত্তাব কি বলছেন বলেন? যদি আমি এদের সবাইকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম, তাহলে না কতই না উত্তম হতো। ওমর ইবনুল খাত্তাব ইচ্ছা পোষণ করলেন, ফাজামাতুহুম আলা উবাই ইবনে কাব, ইচ্ছা পোষণ করলেন এবং তাদের সবাইকে আদেশ করলেন, আজকে থেকে তোমরা সবাই উবাই ইবনে কাবের পিছনে তোমরা সালাতুত তারাবিহ আদায় করবা। কথাটা বুঝছেন? কার পিছনে দাঁড় করিয়ে দিয়েছে? উবাই ইবনে কাব। বলেন, সর্বপ্রথম রসুলের পরে উবাই ইবনে কাবের পিছনে সালাতুত তারাবিহ 20 রাকাত হয়েছে। আর এটা করছেন কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন, ফাখারাজতু মাহু লাইলাতান উখরা, রমাদান, ওই রমাদান মাসের আরেক রাত্রিতে আমি আবার ওমর ইবনুল খাত্তাবের সাথে মসজিদে আসলাম। ওয়ান নাসু ইসাল্লুনা বিসসালাতি কারিহিম, আমরা এসে দেখলাম যে সকল মানুষ এক ইমামের পিছনে তারা সালাত আদায় করছিল। কয় ইমামের পিছনে? এক ইমামের পিছনে। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, নি'মাল বিদআতু হাযিহি, কতই না উত্তম এই বেদাত, নতুন একটা নিয়ম পদ্ধতি, যেটা রসুলের যুগে ছিল না, আমি ওমর করে দিলাম। কে করছেন? ওমর করছেন। এরপরের যে শব্দ, এটা গুরুত্বপূর্ণ বুঝার জন্য। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন, ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা আফযালু মিনাল্লাতী ইয়াকুমুনা, বলেন ওমর ইবনুল খাত্তাব বললেন, কথা বলছে, কথা বলা যাবে, কথা বলা যাবে। ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা আফযালু মিনাল্লাতী ইয়াকুমুনা, যেই রাত্রিতে তারা ঘুমায়, এই রাত্রি ওই রাত্র হয়তো উত্তম যেই রাত্রিতে তারা সালাতুত তারাবিহ আদায় করে। তাহলে ওয়াকানান নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু, ওই সময় সাহাবারা, ওই সময় তাবিঈনরা প্রথম রাত্রিতে সালাতুত তারাবিহ আদায় করতেন। কোন রাত্রিতে বলেন? আবার বলেন, দরকার আছে আমার, এগুলো দরকার আছে আগামী হাদিসগুলো বোঝার জন্য। কোন রাত্রিতে সালাতুত তারাবিহ আদায় করতেন? আবার বলেন। সহিহ বুখারীর 2010 নম্বর হাদিসে কি বললেন? প্রথম রাত্রিতে সালাতুত তারাবিহ আদায় করতেন। জামাতবদ্ধ কে করেছেন? ওমর ইবনুল খাত্তাব করছেন। শেষ। কত রাকাত এখানে স্পষ্ট আছে? নাই। আসেন, আস-সুনানুল কুবরা লিল বাইহাকি একটা কিতাব আছে, এই কিতাবে 4617 নম্বর হাদিস। কত বললাম? হ্যাঁ। আনি সাঈব ইবনে ইয়াজিদ আন্নাহু ক্বাল, উনি বলেন, সাঈব ইবনে ইয়াজিদ বলেন, কানা ইয়াকুমুনা ফি আলা আহদি ওমর ইবনুল খাত্তাব বি20 রাকাতান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষ 20 রাকাত তারাবিহ আদায় করতেন। কয় রাকাত? আবার বলেন। 20 রাকাত তারাবিহ আদায় করতেন। মনে থাকবে বিষয়টা? কয় রাকাত? 20 রাকাত। আসেন এখন এরপরে আরেকটা দলিল, মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা কিতাব, মুয়াত্তা ইমাম মালিক, এই কিতাবে 244 নম্বর হাদিস। কত নম্বর? আন ইয়াজিদ ইবনে রুমান, উনি বলেন, কানা الناس يقومون في زمان عمر بن الخطاب في شهر رمضان ب23 ركعة। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষ 23 রাকাত নামাজ আদায় করতেন, 20 রাকাত তারাবিহ
আর 3 রাকাত ভিতরের নামাজ। কত নামাজ? হ্যাঁ, মনে থাকবে? কার কার মনে থাকবে? সবার? আলহামদুলিল্লাহ। আসেন এখন আমার ভাইয়েরা যারা 8 রাকাতের দাবি করেন তাদের দুটো হাদিস বলবো, যেই দুটো হাদিস তারা কি বলে আপনাদেরকে বুঝায় কত রাকাতের কথা। হ্যাঁ, আমার আলোচনায় কাউকে গালমন্দ নয়, বুঝবো আমরা কোরআন হাদিসের আলোকে, তাই না? ওনাদের 1 নম্বর হাদিস মুয়াত্তা ইমাম মালিকের, আমি বললাম 244, ওনারা নিছেন 243। কত নম্বর? হ্যাঁ, আনি সাইব ইবনে ইয়াজিদ, এই সাইব ইবনে ইয়াজিদের আমি একটা হাদিস আপনাদেরকে আগে একটু বলে আসলাম, সেটা হলো কত নম্বর? as-সুনানুল কুবরা আলিল বাইহাকির 4617 নম্বর হাদিস। এটা আমি কিন্তু বলে আসছি না? এই সাইব ইবনে ইয়াজিদের আরেকটা রিওয়ায়াত মুয়াত্তা ইমাম মালিকের 243 নম্বর। ওনারা বলেন, এই সাইব ইবনে ইয়াজিদ বলেন, আমার উমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি এই দুইজনকে আদেশ করলেন আই ইয়াকুমা লিন-নাস বি11 রাকাতান, তোমরা দুইজনে মানুষকে 11 রাকাত পড়াবা। কত রাকাত? 11 রাকাত পড়াবা, অর্থাৎ 8 রাকাত তারাবিহ, তারা বলে 8 রাকাত কি তারাবিহ আর 3 রাকাত বেতের। কত বলেন? হ্যাঁ, এরপরে এই সাইব ইবনে ইয়াজিদ উনি বলছেন যে এই যে চলছিল এইভাবে, আরিনা ইয়াকরাউ বিল মিইন, 100 আয়াত বিশিষ্ট সূরাগুলো তারা পড়তেন। ওমা হাত্তা কুন্না নাতামিদু আলাল ইসি মিন তাউলিল কিয়াম, কিয়ামটা লম্বা হওয়ার কারণে, দাঁড়ানোটা লম্বা হওয়ার কারণে আমরা লাঠিতে ভর দিতাম। কোথায়? লাঠিতে ভর দিতাম, লম্বা হয়ে যেত। ওমা কুন্না নানসরিফু ইল্লা ফি ফুরুইল ফজর, আমরা নামাজ পড়তে পড়তে একেবারে সাহরির সময় হয়ে যেত। কোন সময় বলেন? ভালো করে বলেন। হ্যাঁ, এই কথাটা আমার দরকার। কি বলছে? সাহরির সময় হয়ে যেত, আমরা নামাজ শেষ করে সাহারি করতাম। তাহলে আমাকে বলেন, সহিহ বুখারী 2010 নম্বর হাদিসে কি বলেছে? সালাতুত তারাবিহ শেষ রাতে পড়তেন না প্রথম রাতে পড়তেন? এই হাদিসের এই যে 8 রাকাত, এটা কি শেষ রাতে হচ্ছে না প্রথম রাতে হচ্ছে? কথাটা বুঝছেন আমার? এটা হলো শেষ রাতের নামাজ। এটা কিসের নামাজ? শেষ রাতের নামাজ। আপনাদেরকে বলতে চাই, যারা আরবে বিশেষ করে মক্কা মদিনাতে যারা রমাদানে থাকবেন, দেখবেন সালাতুত তারাবিহটা এশার পরে 20 রাকাত হয়ে যায়, এরপরে রাত 12টা 1টার পরে গিয়ে তারা আবার 8 রাকাত কিয়ামুল লাইল করে। কি করে? কিয়ামুল লাইল পরে। এটা হলো ওই নামাজ। ওই নামাজটাকে ওনারা নিয়ে এসে সালাতুত তারাবিহ বানায় ফেলেছে। বুঝে আসছে? হাদিস বুঝতে হবে। কি বলছে? ওয়ামা কুন্না নানসরিফু ইল্লা ফি ফুরুইল ফজর, আমরা সালাত আদায় করতে করতে একেবারে সাহারির সময় হয়ে যেত। কি সময়? তাহলে বুঝা গেল এই হাদিসটা সালাতুত তারাবিহের নয়, এই হাদিস হলো সালাতুত তাহাজ্জুদের। কিসের বলেন? আমরা যে অন্য সময় সালাতুত তাহাজ্জুদ একা পড়ি না, এই নামাজটা রমাদান মাসে জামাতবদ্ধভাবে পড়া যায়। এটাই মক্কা মদিনাতে হয়। কোথায়? মক্কা মদিনাতে হয়। জামাতবদ্ধভাবেই তারা পুরা রমাদানে কি করে? সালাতুত তাহাজ্জুদ জামাতবদ্ধভাবে 8 রাকাত পড়ে। মনে থাকবে বিষয়টা? কারা কারা বুঝছেন? সবাই আসেন। ওই ভাইদের আরেকটা হাদিসের দলিল সহিহ বুখারী 1147 নম্বর হাদিস। এটা আরো মূর্খতা প্রমাণ করে, তারা এই দলিলটা নিয়ে আসেন। عن أبي سلمة بن عبد الرحمن أنه أخبره أنه سأل عائشة رضي الله تعالى عنها। আবু সালমা ইবনে আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান। হে আম্মা জান আয়েশা, রমাদান মাসে রাতে আল্লাহর রাসূলের নামাজ কেমন ছিল? কি প্রশ্ন বলেন? রমাদান মাসের রাতে রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল? ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকার একটা উত্তর দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল রমাদান মাস এবং রমাদানের বাহিরে অর্থাৎ 12 মাসেই, কি বললাম বলেন, রমাদান মাস এবং রমাদানের বাহিরে, এর উদ্দেশ্য কি? 12 মাস না? 12 মাসেই রাতের নামাজ 11 রাকাত থেকে বেশি ছিল না। কত রাকাত থেকে? 11 রাকাত থেকে বেশি ছিল না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন সালাতুত তারাবিহ আপনারা কি রমাদান ছাড়া অন্য কোনো মাসে পড়েন? আমার ওই ভাইয়েরা, যে ভাইয়েরা 8 রাকাতের কথা বলে এই হাদিস থেকে, তারা কি পড়েন? পড়েন বলেন। সালাতুত তারাবিহ ওনারাও রমাদান মাসে পড়ে, আমরাও রমাদান মাসে পড়ি, কিন্তু এই নামাজের ব্যাপারে এই হাদিসটা কি রমাদানের জন্য না সারা বছরের জন্য? এরা কার কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তাই না? আসেন এরপরে এই কথাটা বুঝেন ভালো করে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কিভাবে নামাজটা পড়তেন। ইউসাল্লি আরবান, 4 রাকাত পড়তেন। কত রাকাত বলেন? কত রাকাত? আমরা সালাতুত তারাবিহ কয় রাকাত করে পড়ি? 2 রাকাত করে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে কত রাকাত বললেন? 4 রাকাত। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এই সাহাবারা, এই তাবেঈনরা শোনো, রাসূল যে 4 রাকাত পড়তেন এর সৌন্দর্য, এর দীর্ঘায়ু সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না। আল্লাহ রাসূল অনেক সুন্দর করে সালাতুত তাহাজ্জুদের 4 রাকাত পড়তেন। সুম্মা ইসাল্লি আরবান, আবার কয় রাকাত পড়তেন? 4 রাকাত পড়তেন। আমরা সালাতুত তারাবিহ কয় রাকাত করে পড়ি? 2 রাকাত করে। যদি এই হাদিসটা তারাবিহের জন্য হইতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ছেন, সুম্মা ইসাল্লি রাকাতাইন, আবার 2 রাকাত পড়েছেন, সুম্মা ইসাল্লি রাকাতাইন, আবার 2 রাকাত পড়েছেন, সুম্মা ইসাল্লি রাকাতাইন, আবার 2 রাকাত পড়েছেন। এইভাবে 8 রাকাত হইতো, তাই না? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? আরবান, আরবান। কত রাকাত? 4 রাকাত, 4 রাকাত করে 8 রাকাত। সুম্মা ইসাল্লি সালাসান, এরপরে 3 রাকাত পড়েছেন। কয় রাকাত বলেন? আসেন, আপনাদের আর কি কোনো সন্দেহ আছে? আসেন এরপরে, যেহেতু ইখতিলাফ, মতভেদ দেখা গেছে, মতভেদ যদি আমাদের মাঝে দেখা যায় তখন আমাদের করণীয় কি? আমাদের করণীয়র জন্য আমি আপনাদের কাছে 2টা হাদিস বলি। 1 নম্বর, জামিআ তিরমিজি 2641 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي ما أتى على بني إسرائيل حزو النعل بالنعل। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে যত রকম ফিতনা আসছে আমার উম্মতের উপরেও ততটা ফিতনা আসবে। হাসওয়ান নালি বিন নালি, জুতো জোড়া আছে না, এক জোড়া জুতা একটা আরেকটার মতো না, কি না মতো না, একেবারে হুবাহুব। এই যে আপনাদের সামনে যে জুতা জোড়াগুলো আছে একটা আরেকটার মতো, কি মতো না? হ্যাঁ, একবারে মতো। আল্লাহ রাসূল বলেন হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, তাদের মধ্যে বনি ইসরাইলের মধ্যে কোন ব্যক্তি যদি তার মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ তার মায়ের সাথে প্রকাশ্য জিনা করবে। এরপরে রাসূল বলেন ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে। কত দলে? ওয়া তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাতান, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আল্লাহর রাসূল বলেন 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। কয় দল? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওমা হিয়া ইয়া রাসূল, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোনটি যেই দল জান্নাতে যাবে? আল্লাহর রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে মতদর্শের উপরে আছি, আমার সাহাবারা যে মতদর্শের উপর আছে, এই মতদর্শের উপর যারা থাকবে তারা জান্নাতে যাবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন, আহলুস সুন্নতি ওয়াল জামাআতি, আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। শুধুমাত্র যদি আমরা রাসূলকে মানতাম তাহলে রাসূল বলতেন মা আনা আলাইহি, আমি যে মতের উপরে আছি তোমরা যারা
এই মতের উপরে থাকবা, তারাই জান্নাতে যাবা। আল্লাহ রসুল কিন্তু এটা বলেন নাই, বরং আল্লাহ রসুল নিজের সাথে তার সাহাবাদেরকেও যুক্ত করে দিয়েছেন। আমি যা করি, আমার সাহাবারা যা করে, উভয়টাইকেই তোমাদেরকে মানতে হবে। এই একটা হাদিস, বুঝছেন? সুনান ইবনে মাজার 42 নম্বর হাদিস, আন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام فينا رسول الله صلى الله عليه وسلم فوعظنا موعظة بليغة। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল আমাদের মাঝে দাঁড়ালেন, এমন একটা মর্মস্পর্শী বক্তব্য দিলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর কেঁপে উঠলো, ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চক্ষু অশ্রু বর্ষণ করলো, অর্থাৎ আমাদের চোখ দিয়ে পানি পড়লো। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ ফাওয়াজতানা, আপনি এমন একটা ওয়াজ করলেন, মাওয়াইজাতা মুআদ্দিন, বিদায় ভাষণের মতো হলো। ফাআহাদ ইলাইনা বিআহদিন, আপনি আমাদের কাছে একটা অঙ্গীকার নামানেন। আল্লাহ রাসূল বললেন, আলাইকুম বিতাকাল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? ওয়াসসামঈ ওয়াত তাআ, যা শোনো তা মেনে নাও। ওয়াইন আবদাল হাফসিয়ান, এরপরে রাসূল বলেন, শোনো, তোমাদের আমির যদি একজন হাফসি গোলাম হয়, তাকেও মেনে নাও। ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, আমার পরে তোমরা ভয়ঙ্কর মতভেদ দেখতে পাবা, ইখতিলাফ দেখতে পাইবা, মতভেদ দেখতে পাবা। তখন তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, একেবারে মারির দাঁত দিয়ে যেভাবে আঁকড়ে ধরা হয় সেইভাবে আঁকড়ে ধরবে। এখন বলে, ওমর ইবনুল খাত্তাব খুলাফায়ে রাশিদিনদের কত নম্বর? 2 নম্বর। কত নম্বর বলেন? 2 নম্বর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবিকে চালু করে দিলেন। এটা মানা, এটা কি রাসূলুল্লাহকে মানতে হবে না? এটা মানলে কি রাসূলকে মানা হবে না? আর রাসূলকে মানা, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি আল্লাহ বলছি, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করে এগুলো থেকে তোমরা বিরত থাকো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসে একেবারে যত্ন সহকারে রমাদানের রোজাগুলো আদায় করার তৌফিক দান করেন, সালাতুত তারাবিহকে আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।